তো এই ভিডিওতে নতুন আরেকটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানবো, সেটা হলো গিয়ে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। গত ভিডিওতে আমি দেখিয়েছি ক্যান্ডেলের সাইকোলজি এবং ক্যান্ডেল কি কাজ অর্থাৎ কীভাবে কাজ করে এই সম্পর্কে আলোচনা করেছি। যদি ওটি দেখে না থাকেন তাহলে ওই ভিডিওটি আগে দেখে আসুন, তাহলে এটি বুঝতে আপনার সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে কাজ করে। তো বলে আপনারা তো জানেন যে বুলিশ ক্যান্ডেল সবসময় নিচ থেকে শুরু হয় এবং উপর থেকে শেষ হয়। তো হ্যামার এটা হলো গিয়ে বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই কারণে এটাও নিচ থেকে শুরু হয় এবং উপর থেকে শেষ হয়, কারণ আমরা জানি যে বুলিশ ক্যান্ডেল মার্কেটটাকে উপরের দিকে নেয়। তো এই যে ক্যান্ডেল, এটা বডি একটু পোড়া বডি, কিন্তু এর উইকটা দেখেন কত বড়। এটা দেখতে অনেকটা হাতুড়ির মতো না, যে এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা উইক। তো এটা কেন আসলো আর বডিটা কেন এতটুকু হলো, তো এটাই বুঝবো আমরা এই ভিডিওতে। হ্যামার ক্যান্ডেলস্টিক, এই বুলিশ হ্যামার কিন্তু মার্কেটটাকে আপ ট্রেন্ডে যাওয়ার ইঙ্গিত দেয়। কারণ কি দেখুন, এখান থেকে মার্কেট ওপেন হয়ে কিন্তু একবার এখানে যে ক্লোজ দিই নাই, এখান থেকে মার্কেট যখন ওপেন হয়েছে তারপর কিন্তু এটা নিচের দিকে আসছিল, এই কারণে কিন্তু এখানে শ্যাডো তৈরি হয়েছে, এই উইক তৈরি হয়েছে। মার্কেট যখন নিচের দিকে আসছিল, মার্কেট এই লেভেলে আসার পর মার্কেট বায়ার প্রেশারের কারণে উপরে চলে গেছে। প্রথমে কিন্তু এখান থেকে ওপেন হওয়ার পর এটা কিন্তু বুলিশ ক্যান্ডেল হয় নাই, এটা কিন্তু বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, এই কারণেই কিন্তু এখানে এত বড়টা শ্যাডো এসেছে। তো এই লেভেলে মার্কেট আসার পর বায়াররা বাইং প্রেশারের মাধ্যমে ক্যান্ডেলটাকে উপরের দিকে নিয়ে যায়, এই কারণে কিন্তু এখানে এত বড় একটা শ্যাডো এসেছে। তারপর এখান থেকে বায়াররা একবার এখানে যে হাই প্রাইস বানিয়ে এখান থেকে ক্যান্ডেলটা ক্লোজ দিছে, তাহলে এখানে কাদের বেশি প্রেশার বেশি? অবশ্যই বায়ারের প্রেশার বেশি। কারণ কি, ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার প্রথমে কিন্তু এটা বেয়ারিশ ক্যান্ডেল বানাচ্ছিল, এটা কিন্তু বেয়ারিশ ক্যান্ডেল বানাচ্ছিল, তারপরে এই পর্যন্ত এসেছে। আসার পর বাইং প্রেশারের কারণে এটা উপরের দিকে গিয়ে এখান থেকে হাই প্রাইস বানিয়ে ক্লোজ দিয়ে দিছে এটা, যার কারণে বোঝা যাচ্ছে যে এখানে ক্যান্ডেলের শুরুতে সেলারদের প্রেশার ছিল, কিন্তু পরে যে এখানে বায়াররা অনেক পরিমাণে অ্যাক্টিভ হয়ে এখানে মার্কেটটা বুলিশ বা হ্যামার ক্যান্ডেলে ক্লোজ দিছে। আবার বোঝাচ্ছি, এই হ্যামার ক্যান্ডেল যখন গঠিত হবে, এটা কিন্তু মার্কেটের ডাউন ট্রেন্ডে সবসময় বেশি গঠিত হবে, এটা কিন্তু মার্কেটকে আপে যাওয়ার ইঙ্গিত দেয়। তো হ্যামার ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে? এটা যেহেতু বুলিশ ক্যান্ডেল সেহেতু দোপ থেকে ওপেন হয় এবং উপরে যে ক্লোজ দেয়। কিন্তু এই ক্যান্ডেলটা যখন শুরু হয় বা ওপেন হয়, তখন কিন্তু প্রথমে কিন্তু এটা বুলিশ ক্যান্ডেল হয় নাই, প্রথমে কিন্তু এটা দোপের দিকে আসছিল, বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছিল, এই কারণে কিন্তু এখানে এত বড় একটা উইক বা শ্যাডো এসেছে। যখন ক্যান্ডেলটা বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছিল, তারপর এই লেভেলে এসে এখানে সেলাররা বায়াররা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়, যার কারণে কিন্তু ক্যান্ডেলটা এক ধাক্কায় উপরে উঠে যায়, এখানে চলে যায় এবং এখান থেকে ক্লোজ হয়, যার কারণে এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে বায়ার প্রেশার অনেক বেশি। তো এই হ্যামার ক্যান্ডেল হবার পর কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ডে যাওয়ার ইঙ্গিত দেয়। তো এই হ্যামার ক্যান্ডেল শেষ হওয়ার পর আপনি একটা কনফার্মেশন, মানে এই হ্যামার ক্যান্ডেল ক্লোজ দেওয়ার পর যদি আর একটা বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে আপনি নিশ্চিতভাবে মার্কেটকে আপে বা বাই করতে পারেন। তো এখন দেখা যাক আরেকটা হ্যামার ক্যান্ডেল, যেটা হলো গিয়ে ইনভার্টেড হ্যামার। এটা কিন্তু বুলিশ হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এটা হলো গিয়ে বেয়ারিশ ইনভার্টেড হ্যামার। এটা উল্টা, দেখুন এটার বডি কিন্তু উপরের দিকে অর্থাৎ হাতুড়ির মতো, কিন্তু এটার বডি নিচের দিকে। তো এটা সম্পর্কে একটু আলোচনা করি। আমরা কিন্তু আগেই জেনেছি যে বেয়ারিশ ক্যান্ডেল কিন্তু ওপেন হয় উপর থেকে এবং নিচ হয়, শেষ হয় নিচের থেকে। কারণ আমরা জানি বেয়ারিশ ক্যান্ডেল সবসময় মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে নিয়ে যাওয়ার কাজ করে বা মার্কেটটাকে নিচে নামানোর কাজ করে। যেহেতু বেয়ারিশ ক্যান্ডেল উপর থেকে শুরু হয়, উপর থেকে শুরু হওয়ার পর কিন্তু মার্কেটটা
ক্যান্ডেলটা কিন্তু আগেই বিয়ারিশ ক্যান্ডেল হয় নাই, এটা কিন্তু প্রথমে আপে গেছিলো, এই কারণেই কিন্তু এখানে এত বড়টা উইক এসেছে। আপে যাওয়ার পর এই লেভেলে আসার পর এখানে প্রচুর পরিমাণ সেলাররা প্রেশার ক্রিয়েট করে, যার কারণে ক্যান্ডেলটা দোপে এসে একবারে এখানে এসে এখান থেকে ক্লোজ দিয়ে যায়। তো বোঝাচ্ছি আবার, ক্যান্ডেলটা যখন শুরু হয় তখন কিন্তু প্রথমেই কিন্তু এটা বুলিশ ক্যান্ডেল হয় নাই, বেয়ারিশ ক্যান্ডেল হয় নাই, কারণ ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখান থেকে, তারপর এটা কিন্তু উপরের দিকে গেছিলো বিধায় কিন্তু এখানে এত বড়টা শ্যাডো এসেছে। পরের দিকে এই লেভেলে আসার পর এটা কিন্তু নিচের দিকে আসছিল। কিসের জন্য আসছিল? কারণ এখানে অনেক পরিমাণ সেলাররা প্রেশার ক্রিয়েট করে। শুরুতে কিন্তু বায়াররা প্রেশার দিয়ে ক্যান্ডেলটাকে বুলিশ ক্যান্ডেল বানানোর চেষ্টা করলেও তারা কিন্তু ব্যর্থ হয় এবং ক্যান্ডেলটা শেষে বিয়ারিশ ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার হয়ে ক্লোজ দেয়। তো আমরা রিয়েল মার্কেটে এখন এর কাজ দেখব, যে কোথায় কিভাবে এই ক্যান্ডেলটা গঠিত হয় এবং এর প্রভাবটা কিভাবে মার্কেটের উপর পড়ে। তো চলুন দেখা যাক রিয়েল মার্কেটে।